ঐতিহ্যবাহী জেলা পরিষদে বিভাগীয় বাউল কল্যাণ সমিতির উদ্যোগে আজকের আয়োজিত এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্বের দায়িত্ব আজকে গ্রহণ করছেন, এখানে উনি অত্যন্ত কাছের লোক। উনার এই সিলেটের তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যার পরিচিতি রয়েছে, যুক্তরাজ্যে ওনার অসংখ্য গুণগ্রাহী এবং যার পরিচিতি রয়েছে। আমি ওনাকে সম্ভবত 2009 অথবা 10-এ ওনাকে আমি লন্ডন নিয়েছিলাম। উনি সহ ওনার সাথে যে আরকুমসা বাউল গোষ্ঠীর শিল্পী গোষ্ঠীকে আমি লন্ডন নিয়েছিলাম কিছু অংশ। তন্মধ্যে এখানে উপস্থিত আছেন আমার মুহিব আলী নানা, লাল ভাই, আরও মনেও নাই আরও কারা ছিলেন। কামাল উদ্দিন সাহেবের নেতৃত্বে উনি তারা লন্ডন গিয়েছিলেন এবং সেখানে আমি প্রোগ্রাম করেছিলাম এবং ওনাকে একটা সম্বর্ধনাও সেখানে দিয়েছিলাম। আমি সেই সম্বর্ধনায় আমি আমার বন্ধুবর মাননীয় সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। আনোয়ার চৌধুরীও ওনার এই কৃতিকার্যের জন্য অনেক প্রশংসা করেছেন এবং এই যে সিলেটের এলোমেলো অবস্থায় যে বাউলের অবস্থা, এই বাউলদেরকে এক জায়গায় একত্রিত করার জন্য যে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সে দীর্ঘদিন থেকে, এই বাউলের আশেপাশে উনি সব সময় থাকেন এবং যে সময় অনেক সময় আমার মনে হয় ববতুষ দা একবার অসুস্থ হয়েছিলেন, উনি আমার সাথে যোগাযোগ করেছেন। বাউল রোহিত দা অসুস্থ হয়েছিলেন, আমার সাথে যোগাযোগ করেছেন। যথাসাধ্য আমি যতটুকু পারি আমি তাদেরকে সাহায্য করেছি। এভাবে উনি এই যে মহান ব্যক্তি, উনি আমার কথা অনেক কিছু বলে ফেলেছেন। এই মহান ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, সবাই একটা হাততালি জুড়ে দেবেন। এখানে উপস্থিত আছেন, সবার নাম নিলে অনেক সময় চলে যাবে। আমি দেখতে পাচ্ছি যে অনেক প্রবীণ নবীন শিল্পীরা এখানে উপস্থিত। সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এই বাউল শিল্পী সহ যারা এখানে উপস্থিত, আমার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল সালাম, আদাব, দোয়া, শুভেচ্ছা। উপস্থিত বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কামাল ভাই, আমি যদি এইটা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে এমন কোনো সংকট আমার না হয়, যেমন আজকে আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, বেড থেকে উঠতে পারছিলাম। গতকালকে একটা মিটিং ছিল আমার ঢাকা হোটেল সোনারগাঁতে। ওনার প্রোগ্রাম যেহেতু আজকে নির্ধারিত প্রোগ্রাম, আমার কাজ ওখানে ফেলে আমি গতকালকে রাতের ফ্লাইটে আমি এখানে এসেছি। সকালে আমি কথা বলতে পারতেছিলাম না, আপনারা দেখে হয়তো আমাকে অনুভব করতে পারছেন যে আমার শরীরটা অত্যন্ত অসুস্থ। তারপরেও আমি কামাল ভাইয়ের জন্য আর আপনাদের সাথে দেখা করার জন্য, এই বিশেষ করে সিলেটের বাউল সমাজকে সবার সাথে দেখা করার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের এই যে এতক্ষণ ধরে আপনারা যে এখানে যে ধৈর্য ধরে বসে আছেন, আমার মনে হয় এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, তাই তো আপনারা একটু পরেই লাঞ্চ করবেন। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি এতটুকুই বলবো, আমি এই সিলেটের তথা বাংলাদেশের এবং যেই ভারত থেকেও অনেক শিল্পী, বাংলাদেশ থেকে ভারত থেকে আমি অনেক শিল্পী নিয়েছি। আমি যখন 2007 বাংলা মেলা করেছিলাম, এইটাই একটা ইতিহাস সৃষ্টি করেছিলাম। বাংলাদেশের একটা প্রোগ্রামের মধ্যে আপনারা 1 লক্ষ মানুষ জমায়েত করতে পারবেন না, খুব কষ্ট হবে এবং স্টেডিয়ামে করলেও। কিন্তু আমি এই যে বাংলা মেলা লন্ডনের বুকে করেছিলাম, সেখানে এই বাংলা মেলা লন্ডনে আমি করেছিলাম, ওইখানে ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে এবং বিভিন্ন দেশের মানুষ, অনেক ফরেনাররাও সেখানে উপস্থিত হয়েছিল। প্রায় লক্ষখানিক, বিবিসি রিপোর্টে 1 লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছিল। আমি বাংলাদেশ থেকে
সেই সময় প্রায় 48 জন মানুষ আমি শিল্পী দেশ থেকে নিয়েছিলাম। আমার আমন্ত্রণে আয়ুব বাচ্চু, মমতাজ অনেক একবার গিয়েছেন। বাউল খালামিয়া দুজনকে আমি নিয়েছিলাম। খালামিয়ার ভাই আর একজনের নাম কি ছিল যে আব্বাস ভাইকে আমি নিয়েছি। তারপর সিলেটের সুপ্রিয়া দে, ছোট্ট মেয়ে ছিল তখন, পপিকেও আমি নিয়েছি, সুপ্রিয়াকেও আমি নিয়েছি, মুন্নি দেকেও আমি নিয়েছি। অনেক শিল্পীকে আমি এখানে নিয়েছি যারা আমার সাথে অ্যাপ্রোচ করেছেন, এবং সেটা হয়েছে এই কামাল ভাইয়ের জন্য। কামাল ভাই যাকে বলছেন মুজিব ভাই, মুজিব সরকারকেও আমি লন্ডন নিয়েছি। মমতাজ সহ, ববিতা সহ, শাবনুর, মিস বাংলাদেশ সহ আমি কয়েকবার এই দেশ থেকে অনেক, পঙ্কজ দেব সহ অনেক শিল্পীকে আমি এখানে নিয়েছি। আমি চেষ্টা করেছি, আমি বাউল মনের মানুষ, আমি সংস্কৃত মনা মানুষ, আমি যতটুকু পারি আমি সব সময় তাদের যথাসাধ্য তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমি আরও আগামী বছর জুলাই মাসে আমি আরও একবার বাংলা মেলা করতে যাচ্ছি। এখানে আমি কামালউদ্দিন ভাই সাহেবকে আমি বলবো যে উনি একটা অডিশন আকারে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এখানে। সেখানে আমি প্রায় দেড় মাস পর আমি বাংলাদেশে আসি, এবং সেই অডিশন আকারে উনি একটা অ্যারেঞ্জ করবেন, হয়তো সম্ভবত একটা বড় হোটেলে একটা অ্যারেঞ্জ করবেন, যেভাবে আমরা করি। কামাল ভাই শুধু এখানে না, বাংলাদেশ এই সিলেটে না, আমি যখন এই ধরনের প্রোগ্রাম করি আমি ধারাবাহিকভাবে 2008, 2007, 8, 9, 10, 14 পর্যন্ত আমি করেছি। মধ্যখানে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য একটু বিরতি দিয়েছিলাম। এর মধ্যে এখন আবার আমি শুরু করব। আগামী বছর জুলাইয়ে আমার প্রোগ্রাম হবে, বাংলা মেলা আবার হবে লন্ডনে। তো সেখান থেকে অডিশনের মাধ্যমে কামাল ভাই সহ যারা এখানে একটা টিম থাকবে, ওদের মাধ্যমে যাদেরকে সিলেকশন করা হবে তাদেরকে আমি, প্রকৃত শিল্পী যারা থাকবে তাদেরকে আমি ওইখানে আমি লন্ডন নেওয়ার ব্যবস্থা করবো আপনাদের। এবং ধারাবাহিকভাবে শুধু বাংলা মেলা না, অন্য প্রোগ্রাম করলেও বাংলা মেলা ছাড়াও ছোটো মোটো অনেক প্রোগ্রাম করি আমি সেখানে। ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব যে বাউল যারা, প্রকৃত বাউল যারা, তাদেরকে সেখানে নেওয়ার আমি চেষ্টা করব। আপনাদের দোয়া থাকলে আপনারা দোয়া করবেন আমার জন্য। কামাল ভাই একটা কথা বলেছেন, আমি অবশ্যই বলেছিলাম 2007-এ সম্ভবত যখন এই উদ্বোধনী অনুষ্ঠান হয়, যেখানে মাননীয় মেয়র সাহেব উপস্থিত ছিলেন, বদরুদ্দিন কামরান সাহেব, ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম, আপনি যদি জায়গার ব্যবস্থা করে দেন আমি বিল্ডিংয়ের খরচ সম্পূর্ণ আমি দিব। কিন্তু অনেকবার আমি যোগাযোগ করেছি, সেটা আমাদের হয় নাই। আমি এখন কামাল ভাইকে রিকোয়েস্ট করবো, আমাদের বর্তমান মেয়র আরিফুল আলম সাহেবকে আপনি ওনার সাথে যোগাযোগ করেন, যদি উনি জায়গার ব্যবস্থা করে দিতে পারেন আমি অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের এই বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেব। এবং সুখে দুঃখে এই যে বাউল এখানে একজন মুরব্বী এখানে চলে আসেন, গিয়াসউদ্দিন সাহেব, এই ধরনের অবস্থা যদি আগে কামাল ভাইকে জানতেন, আমি বিশ্বাস করি এই কামাল ভাই আমার সাথে প্রথম যুক্তরাজ্যে যোগাযোগ করতেন ওনার স্বাস্থ্যের চিকিৎসার জন্য। তারপরেও আপনারা নৈরাশা হবেন না। যদিও কামালউদ্দিন রাসেল সাহেবকে এখানে আমাকে শোনাইছেন, আমি যতটুকু পারি ওনার মাধ্যমে লন্ডনে গিয়ে আমি চলে যাবো আগামী সপ্তাহ, গিয়ে ওনাকে সাহায্য করার আমি চেষ্টা করবো। শুধু উনি না, যত বাউল শিল্পী এখানে আসে, কোনো বাউল শিল্পী কামাল ভাই বলেছেন যে না খেয়ে মরবে না, তার ব্যবস্থা আমি কামাল ভাইয়ের মাধ্যমে করব। সাথে সাথে একটা রিকোয়েস্ট করবো, এই বাউল আপনারা এই যে বিভাগীয় বাউল সমিতি করেছে এটা ঠিক, কিন্তু সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট করবো, এই বাউলদেরকে একত্রিত করার জন্য একটা ক্লাব, যদি ক্লাবের ব্যবস্থা করেন, এইটা নিয়েও আপনি আলাপ করতে পারেন যে মাননীয় মেয়র সাহেবের সাথে যদি উনি জায়গার ব্যবস্থা করেন, একটা ক্লাব করবেন, সাপ্তাহিক অথবা মাসে একবার সব বাউল একসাথে সম্মিলিত এই সমবেত হতে পারে, এবং সুখ দুঃখ অথবা গান বাজনায় যেটাই হয় একসাথে মেলামেশা যাতে করতে পারে, এইরকম একটা মিলন মেলা আপনি একটা ব্যবস্থা করে দিবেন। তার জন্য যদি সহযোগিতা লাগে আমি আপনাদেরকে করব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে আছেন, যে এখন মনে হয় পরবর্তীতে আপনাদের খাবারের কিছু ব্যবস্থা আছে, আপনারা এই ভালো খাবার আপনারা খাবেন, এই আশা প্রত্যাশা এবং আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রাখি, এবং আমার জন্য দোয়া করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।